তো ভাই আপনার সব ভিডিওটা দেখেন, কথাগুলো শোনেন, এই ভাইটা কিভাবে হিন্দু থেকে মুসলিম হয়েছে। যখন হিন্দু ছিলাম তখন চরমনাই, হাটহাজারী, সরসিনা, উজানি, নানুপুর বিভিন্ন মাহফিল আমি চলে যেতাম। এই মুসলমান ভাইরা, আজকে আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু থাকা অবস্থা যদি আমি চরমনার ময়দানে যাইতে পারি, যদি নানুপুর ময়দানে যাইতে পারি, উজানির ময়দানে যাইতে পারি, আমি তো বেদিন। আমার বাপ মা তো আমাকে জীবনে বলে নাই তুমি চরমনার ময়দানে যাও, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছে, আজ পর্যন্ত চরমনার ময়দানে 34 বার গেছি আমি। গত বছর আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, কোনো কিচ্ছু ছিল না। আল্লাহর কাছে হাত দিব, আল্লাহ আমাকে টাকা পয়সা ব্যবস্থা করে দাও। কত আল্লাহর বান্দা আমার জন্য ব্যবস্থা হয়ে গেল। চরমনার ময়দানে যতই যাই এতই পরিবর্তন, যতই যাই ততই পরিবর্তন। কেন? বাবার পরিচয় আমি দিই না। বাবা বাংলাদেশে একজন বৃষ্টি শিল্পপতি, বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে প্রখ্যাত যে বৃষ্টি শিল্পপতি। আলেমদের সাথে আলাপ করছিলাম বাবার পরিচয় নেওয়া হয়। ওনারা বলছে বাবার পরিচয় দেওয়া যাবে, কিন্তু এ নিয়ে কোনো অহংকার এবং কি প্রশংসা করা যাবে না। কেন? সে একজন বেদিন। মুসলমান ছাড়া কোনো বেদিনের প্রশংসা করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে বলছিল, কিন্তু এই নিয়ে কোনো গর্ববোধ করা যাবে না। অনেকে ডিসলাইন দেখেন, ডিসকাভারি চ্যানেল আছে, ডিসকভারি চ্যানেল। এই চ্যানেলটার মালিক হচ্ছে ইন্ডিয়ান, এটার বাংলাদেশের সভাপতি, আমাকে ইন্ডিয়ান সভাপতি শ্রী রাখাল চন্দ্র ভৌমিক আমার বাবা। বেলজিয়াম থাই গ্লাস কোম্পানির মালিক। বাংলাদেশের 60টা পরিবহনের মধ্যে একটা পরিবহন বাস, শেয়ারকোচ, টিয়ার ট্রাভেলস। বাংলাদেশের ধনীদের মধ্যে উনি একজন, আমি একমাত্র ছেলে। ইসলাম কবুল করলাম। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে চোখটা অন্ধ। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে কানে শুনি না। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে মাথার উপরে চাইনিজ কলের খুব খেলাম।